আর মাত্র কয়েকদিন, এরপরই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাজারে উঠতে শুরু করবে হরেক রকম আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে বেচাকেনা। এবার ঝড় ও শিলাবৃষ্টি হলেও আমের উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে কৃষি বিভাগ। আর অপরিপক্ক আম বাজারে এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে এখন বাহারি রসালো আমের সমাহার। আর কয়েকদিন পরেই হাটে মিলবে এসব আম। জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বাজারে উঠতে শুরু করবে সব জাতের আম। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠবে জেলার আমের বাজারগুলো। এখন বেশ কিছুদিন থেকে আমরা আমের পরিচর্যা করছি। এখানে প্রচুর আম আছে। চাঁপাইনবাবগঞ্জের ব্র্যান্ডিং করার জন্য এই আমগুলি যথেষ্ট। এখানে লেবার কাজ করছে। আমরা এখন রেগুলার স্প্রে করছি, চালিয়ে যাচ্ছি। এখন হলো কি যে দুর্যোগের কারণে যদি পোকা বা আক্রমণ বাড়ে তখন আমরা আবার স্প্রে করব। জুনের প্রথম সপ্তাহের দিকে বাজারে খিরসাপাত আম আসবে, গুটিগুলার টুকিটাকি আসছে। চলতি বছরে ঝড় ও শিলাবৃষ্টি হলেও উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে কৃষি বিভাগ। আর জেলা প্রশাসক জানান, অপরিপক্ক আম বাজারে বিক্রি করা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঝড় আছে, অনেক পোকার আক্রমণ আছে, অনেক কিছু বিষয়ই আছে যেটা আমের ফলনকে প্রভাবিত করে। তো জাতীয় ফলনের ক্ষতি হবে এরকম সম্ভাবনা কম। তবে এখন যে আমটুকু আছে, যদি আমরা পরিচর্যা ঠিকমতো করি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। যে ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেটি গ্রহণ করব। চলতি মৌসুমে 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 5 লক্ষ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।